আমার লেগে শাড়ি নিয়ে এসছি? হ্যাঁ। দেখে কি শাড়ি এনেছো? এইটা আমার খুব পছন্দ। এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে আরে তুমি ঝামেলা করছো কেন? ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো। তুই নেবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় শাড়ি, ছাড় 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 আমার শাড়ি, আমার শাড়ি। তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো? আর তুমিও বা কিরকম লোক? কি করবো বলেন মোড়ল সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। আর আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও। কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। এটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে। এই এই, খবরদার বাড়িতে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বললে তো? মুসলিমা, মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো? রুটি দিয়ে কেনে, চুটি দিয়ে মুখে মার। বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত? আমি এক্ষুনি বুড়ির লেগে মাংস নিয়ে আসছি। এই দাঁড়া, ওই বাড়ি থেকে গেছিলে তাই বল। আমার কাছে সব খবর আছে। ওই সতীনকে রুটি দিয়ে আসলি? আমি আমার মেয়ের জন্য রুটি লেগেছিল। ও তোমার মেয়ে? বিশ্বাস কর মা, আমার কাছে 1 টাকাও নাই। তো আমি কি করব? ওর জন্য নিয়ে আসতে পারছো, আমাকে এনে দাও। এই দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, কাল এসে দিলে হবে না? আজ তুমি আমাদেরকে রুটি বানিয়ে খাও। কি হলো দাঁড়িয়ে থাকলি যে? এই দাঁড়া, কোথায় উঠছি? ওই বাড়িতে যেমন গিয়েছি কাঁধে শুদ্ধই ঘরে উঠবি। মা, এবার আমার ছক্ক হয়েছে, এবার তোমার গুটি কাটবো। আমিও তোর গুটি কাটবো। মা, কতক্ষণ লাগে? হ্যাঁ হয়ে গেছে। দেখালা বুড়ি, খেয়ে লাও। পানিটা খেয়ে দেবে তোর বড় বাপ? আমি নিয়ে আসছি। আর একটা রুটি আছে, খেয়ে নে মধু। না না মা, আমার পেট ভরে গেছে। যা তাহলে কুকুরটাকে দেয় গা। সালমা, বাসি কোনো খাবার নাই? আমার খুব খিদে লেগেছে। এখন কোনো খাবার নেই, সকালে খাস। চুপচাপ শুয়ে পড়। ড্যাং ড্যাং করে চলে আসছে। ওরে বাবা রে, আমার একই লোভ আছে, আর ওর লোভ নাই। এই, মুখ সামলে কথা বলবি। টাকা নিতে এসছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। এই, পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে তো আমি ভাগ করবো। আমি ভাগ করবো, ছাড় ভাগ করবি তার মানে আছে। আমি করব, টাকা না খুবই, তাই না? ছাড়। এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি। আমার ঝামেলা করতে আসিনি। তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। আমিও টাকা নিতে এসেছি। ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000। আপনি নেন 20,000। দেখলেন স্যার, আমাকে কোনো বই ভালোবাসে না। আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব। এই তো স্যার চলে এসে। আসেন আসেন। এসব কেন? কেন তুই বুঝতে পারছিস নি? আমার মেয়ের বার্থডে পালন করবে নি? এখনো 6 মাস বাকি আছে। তো কি হয়েছে? আবার 6 মাস পরে করব। কি ব্যাপার, দাঁড়িয়ে থাকলি যে? এখানে এসে কেক কাটতে হবে।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাহি। আমার গিফট? আমি জানি না মধু, না হলে আমি লিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও। বিশ্বাস কর মধু, আমার কাছে একটা টাকাও নাই। তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেবো। অন্যদিন না, আমার এক্ষুনি টাকা লাগবে। টাকা নাই, গিফট নাই, এখানে হা করে কেক খেতে আসছি, তোর লজ্জা লাগে না? আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। ঠিক আছে। কি ব্যাপার, ফোন করে ডাকলি যে? কিছু বলবা? আমিও ডাক্তার দেখাতে যাব। চ। তোমার তো কোনো অসুখই নাই। অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। তোমাকে বললাম তো আমার কাছে টাকা নাই, হ্যাঁ আমি যাবো না। ঠিক আছে চলো। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? কেন, অফিস যাচ্ছে। আগে বল, কাল ওই সতীন গেলে তুই বহরমপুরে কি করতে গেছিলি? তুই বেড়াতে লেগেছো? তোকে ভুলিনি, ওকে কোথাও নিয়ে যাবি নি? তুমি এবার মতো আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, মায়ের পা ধরে ক্ষমা চাও। ক্ষমা করে দাও। ক্ষমা করবো, তাহলে 10 বার কান ধরে উঠবস কর। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। 10 বার উঠবস কর করে চল যা। এই দাঁড়াও, কটা বাজছে এখন? খবরদার অফিসে ঢুকবা না, বেরিয়ে যাও এক্ষুনি। স্যার প্লিজ আপনি দয়া করে এরকম কথা বলবেন না। এই অফিসে তোর কোনো কাজ নাই, বেরিয়ে যা শিগগিরই। এবার বল, যাবি কি যাবি নি? ক্ষমা করে দাও। ক্ষমা করবো, তাহলে 10 বার কান ধরে উঠবস কর। এই তাড়াতাড়ি লাশ তোল। আসলে কোথায় যাবেন? এখানে মাহি আর মুসলিমা কি? আমরা। এই নাও টাকা। কিসের টাকা? তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গিয়েছে। এই দুটো এগ্রিমেন্ট ফর্ম। আমার আব্বা আমাদের ভবিষ্যতের জন্য সব অর্গান বিক্রি করে দিয়েছে। আমার আব্বা তোমাদের 2 বোনের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গিয়েছে। এই নাও তার আব্বা আমাদের জন্য এত কিছু করেছে, আমরা সেই বাপকে চিনতে পারিনি। আমরা বিশাল ভুল করেছি। এখন ক্ষমা চাই কি হবে? ওই লোকটিকে তোমরা 2 বই মিলে তিলে তিলে মেরেছো।